হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে পোতা গো কান্না করো না কান্না করো না আমার নবী বলছে বলে দাদা গো আমার মা নাই বাবা নাই পৃথিবীতে ওগো দাদা জান পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নবী গো আপনি যদি কান্না করবেন না কান্না করবেন না আমার নবীজি মা জলে কেঁদে কেঁদে জানো দোনো চোখটা লাল করে নিয়েছে দোনো চোখটা যখন বাবা লাল করে নাও বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও তোমার চোখটা লাল হয়ে যেত কি হয়েছে আমি কাল সকাল বেলাতে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব কিন্তু ওগো আমার পোতা তোমার চোখের লাল কেটে নিয়ে আসব জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام সকাল যখন বাবা হয়ে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আমার নবীকে বাবা এক পা দুপা করে আপনার চলতে লাগলো নিয়ে চলতে চলতে একটা গির্জা ঘর খানকায় হযরত আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে বাবা যখন হাজির হয়েছেন হাজির হওয়ার পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام হযরত আব্দুল মুত্তালিব বাবা আপনার ওই গির্জা ঘরে আপনার দরজা খটখট করে আওয়াজ দিয়েছে কোন মানুষ বাবা সাড়া দেয় না 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর বাবাজি ওই মানুষটা যেন দরজা খুলতেছে কোন মানুষটা যে গির্জা ঘরে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে চোখে ফুফা দিবেন আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে দরওয়াজায় বাবাজি 2 থেকে 3 থেকে 4 ঘন্টা পর দরওয়াজা খুলেছে আচ্ছা একটা কথা বলুন আমি ধরেন এই বাড়িতে গেলাম আমি বাড়িতে যাওয়ার পর এই গেটে শুধু বাড়িয়া চলে যাচ্ছে কেউ খুলছে না বহুতক্ষণ পর যদি খুলে তাহলে একটু রাগ ধরবে না 4 ঘন্টা হয়ে যেতে এতক্ষণ কি করছিলা বুঝো হুজুর বেয়াদবি maaf করবেন জোরে বলে আর লোকটা যখন বাড়াচ্ছে মনে হচ্ছে গোসল করে সুরমা লাগিয়ে আতর মেখে সেজে খুঁজে বাড়াচ্ছে বলে হুজুর ক্ষমা করে দিন বলে কেন এত দেরি হলো বলছে হুজুর গো আমি যখন আল্লাহর ইবাদত করছিলাম তখন আমি দেখলাম এই দেখেন চটিলে ঝামেলা করছে দেখেন বাবাতে মুসলমান শোনা মানে এদিকে বেরাদার এই দেখেন একজন ব্যক্তি দিয়েছে 100 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানকে কবুল করে জোরে বলুন আল্লাহ আমিন যাক ভাইদের মনে আছে যে সাহাপুর মাদ্রাসার জন্য আমি কালকে চেয়েছিলাম নাকি বুঝছেন কি গো চাইনি তবে যদি কেউ পারবেন একটু একটু করে দিবেন ইনশাআল্লাহ মাদ্রাসাকে সহযোগিতা করলে আল্লাহ ভালোবাসবে আপনাদেরকে জি বেরাদার যাই হোক যত লেট হলো কেন বলছে হুজুর গো আমি আল্লাহর ইবাদত করছিলাম আমার এই গির্জা ঘর খানকাটা যেন ভূমিকম্পের মতো যেন কেঁপে উঠলো বলে কেন হুজুর আমি বুঝে গেছি আমার কাছে দু জাহানের বাদশা এসেছে তারই জন্য নবী ওগো হুজুর আমার একটু লেট হয়ে গেল একটু আতর সুরমা যেন মাখতেছিলাম একটু শরীরে যেন আপনার কিনা সুগন্ধি ছড়াচ্ছিলাম তারই জন্য একটু লেট হয়ে গেল এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তবে শুনে নাও আমার পোতার মাতা কালকে ইন্তিকাল করেছে আমার পোতা কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে একটু ফুঁপা দিয়ে দাও যেন আমার পোতার চোখ দুটো যেন ভালো হয়ে যায় বাবা ওই রাহিবটা বলতেছে বলো হুজুর গো এতি ক্ষমা করবেন maaf করবেন আমি পারবো না বলে কেন পারবে না বলে হুজুর গো বেয়াদবি maaf করবেন আপনি বাড়ি চলে যান বাড়ি যাওয়ার পরে আপনার পোতার তুতু মুবারক নিয়া চোখে লাগায়া দিবেন অটোমেটিক চোখ লাল কেটে যাবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে کرام এই বাবাজি
আব্দুল মুত্তালিব বলতেছে তুমি ফুফা দিবা না কেন? তখন বলতেছে রাবিটা বলো হুজুর গো এখন আমি নবীকে যদি ফুফা দেয় তো একসময় এমন জামানার লোক আসবে বলে নবীর ক্ষমতা ছিল না অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল বলে করবে না এমনই তো বলছে যে নবী ফুফা দিতে জানে না হ্যাঁ বলছে নবীর মাটির তৈরি বলছে না তখন তো আরো বলতো নবীর ক্ষমতা ছিল না অন্য জনের কাছে চোখ লাল হয়ে গেছে তাই ফুফা দিতে গেছিল কিন্তু বেরাদার বলছে হুজুর তার জন্য আমি ফুফা দিলাম না আপনার পোতাই হলো ডাক্তারের চেয়েও ডাক্তার জোরে বলেন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা যখন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীকে বাড়িতে যখন বাবা নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার তুতু মুবারক বাবা আপনার চোখ লাগায়া দিলেন আল্লাহর কি কুদরত বাবাজি সেকেন্ড বারবার জানো চোখের লাল কেটে গেল এটাই হলো নবীজির তুতু মুবারকের পাওয়ার বাবাজি মুসলমান আর এই বক্তা বলতেছে কি বলছে নবী যখন কথা বলতো তখন নাকি দুর্গন্ধ বেরোতো জোরে করে নামাজ পড়লে একে জুতার বাড়ি পিটার দরকার আছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল জোরে বলে আর ওই বাংলাদেশের বক্তা চিটার বক্তা কাহিলছে কি জানে বুঝেছে নবী যখন কথা বলতেন তিনার নাকি মুখ থেকে দুর্গন্ধ বেরোতো জোরে করে নামাজ আরে বোকা আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে দুর্গন্ধ বেরোতো না মুশকে আম্বার থেকেও খুশবুদার ছিল বাবাজি এই বক্তাদেরকে শুধু কিছু দরকার না কাঁচা পঞ্চি কাটতে হবে আর উনিয়াধুম বাবাজি পিঠে চলে দিতে হবে কোনো কথা চলবে না আসুন বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফাকে নিয়ে আসলেন থুতু মুবারক বাবা চোখ লাগালেন সেকেন্ড বারবার লাল কেটে গেল জোরে বলে আমার নবীদের থুতু মুবারকের পাওয়ার যদি আরো বর্ণনা করা যায় রে বাবা বহু টাইমের দরকার আছে শুনবেন নাকি থুতু মুবারক এটা জীবনের ভিতরে পড়ছে তবে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একদিন আমার নবী মুস্তাফা 10 মিনিট আমার নবী মুস্তাফা একদিন বাবাজি খন্দকের যুদ্ধের জন্য বাবা 1000 সাহাবীদেরকে নিয়ে গেছে বাবা খন্দক মানে হলো বাবা গর্তের যুদ্ধ আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধতে গেছে বেরাদার ওই যুদ্ধতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উপস্থিত আছেন আমার নবী মুস্তাফা একটা জায়গাতে বাবা গর্ত করতে 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 আমার নবীজির পেটে যেন বাবা পাথর বাঁধাও আমার নবী মুস্তাফার যেন পেট মুবারকে পাথর বাঁধাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন যাওয়ার পরে বলছে গো বিবি বিবি আজকে আমাদের দু জাহানের বাদশা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সারাদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনার পেট মুবারকে যেন পাথর বাঁধাও ওগো বিবি আমরা নবীকে দাওয়াত করে খাওয়াতে চাই ও বিবি বাড়িতে কি আছে বলো না বিবি বলছে স্বামী গো বাড়িতে একটা খাসি আছে আর কিছুটা জবের আটা আছে পরে স্বামী গো যান আপনি নবীকে দাওয়াত করে দিন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফাকে যখন বাবা দাওয়াত করতে আসলো হযরতে জাবির আমার নবীজির কানে কানে বলছে নবী গো আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো আমার নবী বলছে আলহামদুলিল্লাহ আমার নবী মুস্তাফা বাবাজি উঁচু গলাতে 1000 সাহাবীদেরকে বলল হে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে হযরতে আপনার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে দাওয়াত করলেন আর আমার নবী করলেন কাদেরকে 1000 সাহাবীদেরকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিন্তায় হয়ে গেল
আল্লাহ গো, বাড়তে একটা খাসি, কিছুটা জবের আটা, 1000 সাহাবীকে আমার নবীজি দাওয়াত করেছেন। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন। টুক 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 করে বাবা বাড়িতে গেল। যাওয়ার পরে বলছে বিবি, ও বিবি গো, তবে শুনে নাও, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে। এখনকার আমাদের ঘরের মা বোনেরা যদি হতো, হয়তো 500 লোকের আইটেম করেছে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আর স্বামী আপনার 1500 মানুষকে দাওয়াত করেছে, আর রান্না করছে কতজন? 500 জন। দাওয়াত করছে কতজন? 150 জন। যেদিন বাবা যে খানা হবে সেই দিন বিবিকে বলছে, বিবির একটা ভুল হয়ে গেছে। বলে কি ভুল? বলে তুই 500 ঘরকে দাওয়াত করতে বলেছে, 150 ঘরকে দাওয়াত করেছে। আর বিবি ওকে কুটবে কি কুটবে না? কি গো বলে, স্বামী আমার কত পাগল, 500 করেছি, দাওয়াত করেছে আপনার 1500। কিন্তু বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবি বলছে, ওগো বিবি, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে জাবিরের বিবি বলছেন, স্বামী গো, ওগো স্বামী, চিন্তা করবেন না, আপনি দিয়েছেন নবীকে দাওয়াত, আর আমার নবী দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। চিন্তার কারণ নাই, ঠিক খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জি, সকাল হয়ে গেল। হযরতে জাবিরের বাড়িতে 2টি সন্তান ছিল বাবা। কটা? 2টি সন্তান ছিল। ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছিল, বড় সন্তানটা বাবার সঙ্গে থেকে বাবা খাসিটাকে হালাল করেছে। বাবা যখন হালাল করা হলো, বাবা জমিনে রক্ত পড়ে আছে। জাবিরের ছোট সন্তান ময়দান থেকে খেলে আপনার বাড়ি আসতে আছে। বড় ভাইকে বলছে, ভাই জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ছোট ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা জবাই করে দিয়েছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা আসবে দাওয়াত খেতে। তখন বাবা জাবিরের ছোট সন্তানরা বলছে, ভাই গো, ওই খাসিটাকে কেমন করে জবাই করেছো, একবার আমাকে দেখায়া দাও, দেখায়া দাও। জাবিরের বড় সন্তান বলছে, গো ছোট ভাই, তুমি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাও। ঘরের ভিতরে যাও, একটা ছুরি আছে, ধারালো অস্ত্র আছে, ওই অস্ত্রটাকে তুমি নিয়ে এসো, আমি তোমাকে দেখায়া দিই কেমন ভাবে ছাগলটাকে জবাই করেছি। বাবাজি ধারালো অস্ত্র নিয়ে চলো। বড় ভাই বলছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, আমি তোমাকে প্র্যাকটিক্যালে দেখাইয়া দিতেছি। যখন বেলাসাম ছোট ভাই শুয়ে গেল, গলার উপরে বড় ভাই বাবাজি দেখাতে গিয়া ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান কি করলো বাবা? উঁচু জায়গাতে গিয়া সে বাবা লাফ মেরে 2 সন্তান ইন্তিকাল করলো। 2 সন্তান ইন্তিকাল করলো। বিরাদর ইসলাম সকলে বলুন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি এ সুনামানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবিকে বলছে, বিবি গো, আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা খানা খেতে আসবে, দাওয়াত খেতে আসবে। যখন বাবাজি এই কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো বিবি, কান্না করো না, কান্না করো না। যদি কান্না করো, আমার নবী যখন খানা খেতে আসবে, আমার নবীজি বুঝে যাবে খানা খাবে না। আল্লাহ বলছে, বলে জাবির, তোমাকে বোঝাতে হবে না, নবী আমার আগে থেকেই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে বিবি গো, কান্নার ভাবটা করবেন না, আমার 2 সন্তান তো ইন্তিকাল করেছে। ঘরের ভিতরে চাদর দিয়ে
দিয়ে ঢেকে রেখে দাও, ঢেকে রেখে দাও। দুটো সন্তানকে চাদর দিয়ে বাবা ঘরের ভিতরে ঢেকে রেখেছে। আমার নবী মুস্তাফা বাবাজি 1000 সাহাবীদেরকে নিয়ে ঢুকতেছে জাবিরের বাড়িতে। আমরা হলে বাবা কি করতাম? বলে আজকে খানা বন্ধ করো, আজকে মানুষ মারা গেছে। বলতাম না কি বলতাম না? বলতাম। কিন্তু নবীর মহব্বতে সাহাবীদেরকে খানা খাওয়ার জন্য, নবীকে খানা খাওয়াবার জন্য দুই সন্তানকে ঘরের ভিতরে মারা গেছে, চাদর দিয়ে ঢেকে রেখেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ভাবছেন, আল্লাহ গো যদি এখন আমার বেটাদের ইন্তিকালের ঘোষণা করে দিই, আমার নবী মনে হয় দাওয়াত খেতে আসবে না। তারই জন্য বাবা কিছুই বলে না, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন 1000 সাহাবীদেরকে নিয়ে ঢোকাছে, আমার নবী বলতেছে, জাবির তোমার গোশ এবং আটাটা নিয়ে এসো। জোরে বলেন। যখন গোশ আর আটাটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা থুতু মুবারক নিয়ে গোশত দিয়ে দিল। জোরে বলেন। আমার নবীজি থুতু মুবারক নিয়ে আটাতে দিয়ে দিলেন। জাবির